তো দেখো আমরা আজকে রাশিবিজ্ঞানের পার্ট 2 অর্থাৎ যে 4টে অঙ্ক আরও বাকি আছে এক্সারসাইজ 11.2 এর ক্লাস 9 171 পেজ সেই পার্টটা কমপ্লিট করব। ফার্স্টে আমরা 6 নম্বর অঙ্কটা বাকি আছে, দিকে দেখো 6 নম্বর। আজকের অঙ্কগুলো একটু বাজে বাজে হবে, একটু সাবধানতা অবলম্বন করে খুব সুন্দর করে কিন্তু বুঝে বুঝে করতে হবে, ভালো করে বুঝে বুঝে করতে হবে অঙ্কগুলো, বারবার বলছি। হ্যাঁ, তো দেখো 6 নম্বর অঙ্কটার নিচে একটা তালিকা দেওয়া রয়েছে, বহুভুজ আঁকতে বলেছে। তা বহুভুজ আঁকার নিয়ম আমি আগের দিন বলে দিয়েছিলাম। বহুভুজ আঁকতে গেলে আমাকে আগের একটা ঘর আর পরের একটা ঘর ছেড়ে দিতে হয়, এটা আমরা জানি। আচ্ছা, পরিসংখ্যাগুলো আগে লিখে নিই। এটাই 4, এটাই 10, এটাই 24, এটাই 12, এটাই 20, তারপর একটা 8। এগুলো সব জোড় সংখ্যায় আছে। একটা সুবিধা কি, জোড় সংখ্যায় আছে, সব খুব ভালো হবে। আচ্ছা, তারা এবার আমাদের কি করতে হয়, পরে একটা শ্রেণী আমাকে কল্পনা করে নিতে হয়, আর আগের একটা শ্রেণী আমায় কল্পনা করে নিতে হয়। তো দেখো পরের শ্রেণীটা 25 থেকে 30 হলে তারপর একটা কথা হবে 30 থেকে 35। কিন্তু এর আগের শ্রেণীটা করতে গিয়ে অনেকে সবাই ঘাবড়ে যাবে যে 0 থেকে 5, তার আগে আমরা কি করে যাব। 0 থেকে 5 মানে কি, একটা সংখ্যা রেখা আমরা জানি, যে কোনো সংখ্যা রেখা এটা 0 হয়, এদিকে ধরো 5, 10, 15, 20 এরকম হয়। কিন্তু এদিকেও যাওয়া যায়, এদিকে গেলে -5, -10, -15, এগুলো সব এদিকে গেলে মাইনাস হয়ে যায় সব, ঠিক আছে। ঠিক সেরকমই 0-র পরে গিয়ে আমায় ভাবতে হবে যে 0-র আগে কি সংখ্যা আছে। 0-র আগে মাইনাসে সব সংখ্যা হবে। তাহলে একটু কল্পনা করে দেখো, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, তাহলে 0 থেকে 5-এর আগের শ্রেণীটা কি হতে পারে। নিশ্চয়ই একটুখানি কল্পনা দেখো, এর এখানে যেটা বসেছে এখানে কিন্তু সেটাই বসছে না, দেখো মিল আছে না। তাহলে এর যদি এখানে 0 হয়, তাহলে নিশ্চয়ই আগেরটার এই লাস্টে 0 ছিল। তাহলে আগে কত ছিল, আগে দেখো কত ছিল, বুদ্ধি কাটালে বুঝতে পারবে, দেখো -5 হবে, তাই না। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, -5 থেকে 0, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে পড়া চলবে। ওকে, তো -5 থেকে 0 এর পরিসংখ্যা হবে কত, 0, আর এরও পরিসংখ্যা হবে কত, 0। তাহলে খাতার ডান দিকে তোমরা এই ছকটা বানিয়ে নাও, ছকটা বানিয়ে নিয়ে ভিডিওটা পজ করে ছকটা বানিয়ে নাও। এবার আমি একটা গ্রাফ এখানে দেখাচ্ছি, যে গ্রাফে আমরা এটা কি করে করব। তাহলে মনে করে দেখো, তো বলেছিলাম যে বহুভুজ হলে কত ঘর পর গ্যাপ নিতে হয়, বহুভুজ হলে 4 ঘর 4 ঘর করে নিতে হয়, তাই তো। তাহলে আরেকবার আমি নিচ্ছি, দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এদিকেও তো নিতে হবে আমাকে। তাহলে 1 2 3 4, একটু ভালো করে দেখো, এটা তো 0-র ঘর, তাহলে -5 মানে এটা -5, এটা এটা 0, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35। বুঝতে পেরে গেছে সবাই নিশ্চয়ই। তাহলে আমরা 4 4 করে ঘর নিয়েছি, আর এক একটা ঘরের গ্যাপ দেখো 5 5 করে কিন্তু, ঠিক আছে। উপরের দিকটা দেখো হাইস্ট কত আছে, উপরের দিকে হাইস্ট আছে 24। 24 মানে তোমাকে হয়তো 2 ঘর করে নিলে সুবিধা হবে, আই থিঙ্ক 2 ঘর করে 3 ঘর করে নিয়ে একবার ক্যালকুলেট করে দেখতে পারো যে 3 ঘর করে হবে কিনা। আমি 2 ঘর করে নিয়ে হিসাব দিচ্ছি। তাহলে 1 2, এখানে একটা 1 2, এখানে একটা 1 2, এখানে একটা 1 2, 1 2, 1 2, 1 2, 1 2, 1 2, এরকম। তার মানে আমি 2 2, যেহেতু সব জোড়া আছে, তাহলে আগের দিনের নিয়ম অনুযায়ী 2 4 6 8 10 12 14 16 18, তারপর 20 22 24, 20 22 24 করে দিলাম। দেখো ফার্স্টে কি হবে, 0 থেকে 5-এর এই -5 থেকে 0-র ঘরে কত, 0। তাহলে আমরা কি করেছিলাম বহুভুজের ক্ষেত্রে, এই যে মিডিল সংখ্যাটা, তাই তো, মিডিল ঘরটাকে আমরা একটা জাস্ট গোল করলাম, এটাকে আমরা নিয়ে দিচ্ছি কি এ। ভালো করে দেখে নাও, -5 থেকে 0-র ঘর হচ্ছে এইটা, তার মিডিল বিন্দু হচ্ছে এটা, তার মানে এটাকে দিচ্ছি এ। এরপরে কি ছিল, 0 থেকে 5, 0 থেকে 5-এর মিডিল 4 কত আছে, 4। তাহলে 0 থেকে 5-এর মিডিল পয়েন্ট যেটা আছে সেটা ঘোরা উঠে যাবে কোথায়, 4 ঘর অবধি, এই যে 4, এখানে দিয়ে দিচ্ছি আমরা বি। ভালো করে দেখে নাও, 4-এর দাগ কিন্তু এটা। তারপর কত আছে, 5 থেকে 10 কত আছে, 10। তাহলে 5 থেকে 10-এর মিডিল পয়েন্ট ধরে সোজা উঠে যেতে হবে 10 অবধি, এটা হয়ে যাচ্ছে তোমার সি। তাহলে তারপর কি আছে, 10 থেকে 15, 10 থেকে 15 হয়ে যাচ্ছে, কারণ সোজা উঠে চলে যাবো কোথায়, 24 অবধি, এটা 24, ঠিক আছে। এটা হয়ে যাবে ডি। এইভাবে তাহলে এভাবে সি ডি ই এফ করে পরপর করে নেবে নিজেরা, নিজে একদম করে দেওয়ার পর 30 থেকে 35 কাছে, 30 থেকে 35-এর মিডিল ঘরটা এটাই হয়ে যাবে, এটাই যাবে তাহলে কি এ বি সি ডি ই এফ জি এইচ, এটা যাবে কি এইচ। তারপর আমাদের নিয়ম কি হয়, নিয়ম হচ্ছে এ এর সাথে বি জুড়তে হবে, বি এর সাথে সি জুড়তে হবে,
সি এর সাথে ডি, তারপর ই, তারপর এফ, এরকম করে করে গিয়ে এরকম জায়গায় গিয়ে শিখবে। নিজেরা খাতায় নিজেরা করো, কারণ আমার তো পুরোটা আন্দাজ করে করা, কিন্তু এইখান দিয়ে শুরু হবে, দেখবে দাগের এপাশ দিয়ে শুরু হবে, হয়ে পুরোটা গ্রাফটা কমপ্লিট হবে। তাহলে এটার উত্তর লিখতে হবে সবার শেষে। উত্তরটা কী হবে দেখো, সেই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা কভার নিচ্ছি দেখো 4 ঘর করে নিচ্ছি, তাই তো 4 ঘর সমান সমান 4 ঘর করে কত নিচ্ছি দেখো, 4 ঘর করে মানে হচ্ছে এই গ্যাপ, এই গ্যাপে কত কত আছে দেখো, গ্যাপে 5 5 করে আছে, শুধু 5। আর ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ঘর করে নিয়েছি, 2 ঘর সমান সমান 2, তাই তো নাকি 2 2 করে নিয়েছি, তাহলে 2 ঘর সমান 2, এটাই হচ্ছে উত্তর। আর বহুভুজটার নাম লিখে দিতে হবে, নির্ণেয় বহুভুজ। আগের দিন যদি না লিখিয়ে থাকি, আমার মনে পড়ছে না, নির্ণেয় বহুভুজ, তাহলে আমাকে কিন্তু তোমাদের কিন্তু সব বহুভুজগুলোর নাম লিখে দিতে হবে। বহুভুজটার নাম কি, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে, ও এইচ আছে, এইচ, এইটা হচ্ছে বহুভুজটার নাম, নির্ণেয় বহুভুজ এ বি সি ডি ই এফ জি এইচ। এই পোর্শনটা আশা করি বোঝা গেছে। কারোর যদি এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়, এরপরে সবকটা মানে ম্যাক্সিমাম অঙ্ক এইরকম, পরেরটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা তাহলে আমি পজ করে টুকে নাও, পরেরটা আসছি। আচ্ছা দেখো, আমরা করবো 4 নম্বর আয়তলেখ একটা করতে দিয়েছি। আগের দিন আমরা 1 2 3 করেছিলাম, 4 নম্বরটা বাকি ছিল। 4 নম্বরটা একটু ঝামেলাদার আছে বলে আমরা এটা ডিউ রেখেছিলাম। তো আয়তলেখের জন্য আমরা আগে একটা ঘর বা পরে একটা ঘর কিন্তু স্পেস ছাড়িনি, যেহেতু আয়তলেখের এরকম কোনো ব্যাপার ছিল না। তো এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে দেখো শ্রেণী গোলমাল রয়েছে। আগের দিন নিয়ম বলে দিয়েছিলাম, শ্রেণী যদি মিল না থাকে, দেখো মিল আছে, এটা 10, এটা 11, এটা 20, এটা 21, এটা 30, এটা 31, তাহলে শ্রেণী ঠিক করতে হয়। সেই শ্রেণী ঠিক করাটাকে আমরা বলা হয় শ্রেণী সীমানা। তো এখানে শ্রেণীর সীমানা কি করে করতে হয় তাও আমি আগের দিন বলে দিয়েছিলাম। নিয়ম কি বলেছিলাম মনে করে দেখো, এই একটা হচ্ছে নিম্ন সীমা আর 10টা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, সেই 0.5টা কি করতে হবে, ঊর্ধ্ব সীমার সঙ্গে জুড়ে দিতে হবে। তাহলে ভাবো 1 থেকে 0.5 কমে গেল, মানে 1 টাকা থেকে 8 আনা চলে গেল, তাহলে পড়ে আছে কত, 8 আনা। 8 আনা মানে কি 0.5, আর 10-এর সঙ্গে 0.5 যোগ করলে কি যাবে 10.5। এই একটাই একটু ভাবতে হয়, তারপরেরগুলো একদম ইজি। এটাই বসে যায় এখানে, আর এটা হয়ে যায় 20.5, আবার 20.5টা এখানে, এটা যাবে 30.5, এটা যাবে 30.5, 40.5, 40.5, 50.5, 50.5, 60.5। তাহলে আমাদের শ্রেণী সীমানাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা শ্রেণী ম্যাচ করে গেছে। এবার আমি যেহেতু আয়তলেখ আঁকবো, তাই আমাকে গ্রাফ লিখতে হবে। এইবার দেখো গ্রাফে আবার একটা সমস্যা আছে, গ্রাফেও খুব ঝামেলা আছে। তো আয়তলেখের বেলা আমরা জানি 5 ঘর করে নিতে হয়, এখানে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ফার্স্ট জাম্পার হবে কিনা। আমরা জানি 0 থেকে শুরু না হলে জাম্পার হয় না, 0 থেকে শুরু হলে তখন জাম্পার হয় না, কিন্তু 0 থেকে শুরু না হলে জাম্পার হয়। কিন্তু এখানে 0ও না, ঠিক দেখো আবার অনেক বড়ও সংখ্যা না। জাম্পার মানে কি, অনেকগুলো ঘর যদি আমরা স্টেপ জাম্প করি সেরকম জাম্পার ইউজ হয়। কিন্তু এখানে দেখো ঠিক 0ও না, ঠিক 0.5, মানে সামান্য এক ঘর একটু ছাড়তে হবে আমাকে। তার মানে আমি একটা বুদ্ধি কাটিয়েছি, এটা যদি গ্রাফ হয় তাহলে কি করে দেখো, ফার্স্ট যে দাগটা আছে ওই ঘরটা বাদ দিয়ে দাও, মানে এটা তো 0 হয় আমরা জানি, এইটাকে আমরা 0.5 ধরছি, ফার্স্ট একটা ঘর 0.5 ধরছি। তারপর থেকে তুমি 5 ঘর করে নিতে থাকো, 1 2 3 4 5, 1 2 3 4 5। একটুখানি কি হয় বলো তো, যে মোটা দাগটা আছে 5 ঘরের, সেটা একটুখানি ডিসচার্জ হয়ে গেল, মানে ওই মোটা ঘরের উপর দিলে একটু গ্রাফটা দেখতে সুন্দর হয়, সেই জিনিসটা হচ্ছে না। মোটা দাগের এক ঘর পরে হয়ে গেল, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এটা পরে এটা কত 10.5 হবে, এটা যাবে 20.5, এটা যাবে 30.5, এটা যাবে 40.5, এটা যাবে 60.5। তাহলে দেখো আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে বুঝতে পারছো এটা কেন আমরা এখানে 0 থেকে শুরু করলাম না, কারণ 0 থেকে শুরু করা যাবে না, আমার শুরু হচ্ছে কি 0.5 থেকে। তাই জাস্ট আমরা 0ও না, আবার অনেকটা বেশিও না, ঠিক জাম্পার না, এটা আমরা ঠিক শুরু করবো কি 0.5, মানে এক ঘর এদিক থেকে শুরু করবো, করে তারপর 5 5 5 5 করে নিয়ে নিলাম। তো এবার দেখো উপরের সংখ্যা, উপরের বেলা দেখতে পাচ্ছি জোর বিজোর মিলিয়ে আছে, তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই। হাইস্ট কত আছে, হাইস্ট আছে 12। তো হাইস্ট যখন 12, আমি 3 ঘর করে নিয়ে নিচ্ছি। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এরকম। এটা 1 2 3 4 5, এরকম করতে করতে তোমরা 12 ঘর অব্দি উঠে যাবে। তাহলে আয়তলেখ তো করতে পারবেই। 0 থেকে 5, এই 0.5 to 10.5 কত 8। তাহলে 0.5 to 10.5 ধরো 8, সাপোজ 8 হয়ে যাচ্ছে তোমার, ধরো এরকম জায়গায় 8 আছে, সাপোজ এরকম জায়গায় 8 আছে। তাহলে 0.5 to 10.5 এর দাগ সোজা আমরা এরকমভাবে দাগ ঘেঁষিয়ে তুলে দেবো এরকম জায়গায় গিয়ে, এটা এতটা গিয়ে পুরোটা কভার করে এই চলে এলো 0.5 to 10.5। ঠিক আছে,
তারপরটা কত আছে, তারপরে দেখো 3 আছে, তাহলে এটা হচ্ছে 3 ঘর, কারণ এই ঘরটা এরকমভাবে তুলে দিয়ে এই 3-এর সঙ্গে ম্যাচ করে দিলাম। তারপরে কত হচ্ছে 6, এটা কোথাও দিয়ে চলে যাবো 6, ধরো এরকম জায়গায় 6 থাকবে, তাহলে এটাকে পুরো টেনে তুলে নিলাম 6-এর কাছে, সরি একটু বেঁকে গেল, এটাকে তুলে নিয়ে গেলাম 6-এর কাছে, আবার এটাকে আমি বাড়িয়ে এক্সটেন্ডে জুড়ে দিলাম। এইভাবে কমপ্লিট করে ফেলো আয়তলেখে, আর কোনো হেবে কিছু চাপের নেই। তো এটা একদম এরকমই, খালি এই জায়গাটা একটু গোলমাল লাগতে পারে, এই কারণে আমি এটা করে দেওয়া, আদারওয়াইজ আর কিছু নেই এটাতে। ঠিক আছে, না পজ করে নিজেরা করো হয়ে যাবে ঠিক। আচ্ছা তাহলে দেখো উত্তরটা কি হবে, সেই এক্স অক্ষ বরাবর কত 5 ঘর করে নিয়েছি, তাই তো 5 ঘর সমান 5 ঘরের ভ্যালু কত দেখো তো ভালো করে, এই গ্যাপগুলো কত হচ্ছে 0.5 থেকে 10.5, মানে ডিস্টেন্স কত, বা 10.5 থেকে 20.5 ডিস্টেন্স কত দেখো 10 করে হচ্ছে ডিস্টেন্স। আর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘরকে কত নিয়েছি দেখো, এর সরি 1 ঘর না, কত ঘর করে নিয়েছি আমরা 3 ঘর করে নিয়েছি। 3 ঘর মানে এক হিসাব করেছি আমরা, 3 ঘর মানে 1 হিসাব করেছি, তাহলে 3 ঘর সমান 1, এটাই হচ্ছে উত্তর। এটা তো আয়তলেখ, এর কোনো আলাদা করে উত্তর নেই, যেটা বহুভুজের ক্ষেত্রে হয়। তো এটা এখানেই শেষ। আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে এইদিকে মনে বলেছিলাম যেটা লেখার কথা, এই যে অ্যারো দিয়ে, এটা কি ছিল, এটা হচ্ছে আমরা কি ধরেছি, এটা আমরা শ্রেণী ধরেছি, শ্রেণী, তাহলে এরকমভাবে লিখে দেবে কিন্তু শ্রেণী, আর এই দিকে এরকম অ্যারো দিয়ে, এটা কি, এটা হচ্ছে পরিসংখ্যান ভাবে লিখে দাও সব, ঠিক আছে। লেখালেখি পুরো কমপ্লিট করবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে। আর এরকম মুখগুলো মুড়তে হবে, পারলে এখানে এক্স, এখানে এক্স ড্যাশ, এই নিয়মকানুনগুলো প্রত্যেকটা অঙ্কেই থাকবে। আমি যদি দিতে ভুলও করি, তোমরা কিন্তু দিতে ভুল করবে না, ঠিক আছে। নাও এটার পজ করে টুকে নাও। তো আমরা চলে এসেছি 11 নম্বর অঙ্ক নিয়ে, এই চ্যাপ্টারের সব থেকে মানে কঠিন অঙ্ক এটা, কারণ এটা খুবই টাফেস্ট হতে চলেছে, ভালো করে বুঝতে হবে এটা। এক করে পাঠ বলি, কারণ এই অঙ্কটার মধ্যে সব নিয়ম ঢোকানো আছে, এবারে সব নিয়ম দেখো। শ্রেণী গোলমাল, প্রথম কথা শ্রেণীটা আমরা ঠিক করে নিয়েছি, তোমরা এটুকু পারবে। 1 থেকে 10 হলে 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5, মানে একটু আগে এর আগের অঙ্কটাই যা করালাম, এটা তো বোঝা গেছে এই অবধি। তো এবার আমাদের প্রথমে শ্রেণী ঠিক করা হলো, মানে শ্রেণী গন্ডগোল ঠিক করা হলো। এরপর বহুভুজের নিয়ম, যেহেতু বহুভুজ আঁকতে বলেছি, তাহলে আগে একটা ঘর ফাঁকা রাখতে হবে, পরে একটা ঘর ফাঁকা রাখতে হবে। এবার এই ঘরগুলো ফিল আপ করতে গেলে আরেকটা ঝামেলা হবে। দেখো 41 থেকে 50 যদি হয়, তারপর একটা নিশ্চয়ই পারবে 51 থেকে 60, এটা নয় হয়ে গেল। কিন্তু এই জায়গাটা তোমাকে ফিল আপ করতে খুব কষ্ট হবে। আচ্ছা এখানে একটা ক্লু আছে, দেখো এখানে যেটা হয় সেটা তো এখানে বসে না, তার আগের ঘর বসছে, তাই তো নাকি? দেখো এখানে তার আগের ঘর বসছে না, তার মানে এখানে কত হবে, এখানটা কিন্তু 0 হবে। একটু ভালো করে ভাবো, এখানটা কিন্তু 0 হবে। আর আগে কত বসাবো আমি, একটু ভাবনা চিন্তা করে বলো দেখি, যে 1 থেকে 10, তাই তো? ভালো করে ভাবো, 1 থেকে 10 যদি হয়, তাহলে তার আগের ঘরটা কত হবে? তো এই জায়গাটা দেখো ভালো করে একটু ভাবো, এদের মধ্যে গ্যাপ কত, ভালো করে দেখো। 10 থেকে 1 বিয়োগ করে কত হচ্ছে 9, তাহলে আমাকে এখানে একটা গ্যাপ যুক্ত সংখ্যা বসাতে হবে, যাতে করে এই সবার মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা যেন মেনটেন হয়। তাহলে এখানে দেখো আমি সেই অনুযায়ী -9 বসালাম। এবার ভাবতে পারো যে সবাই, যে -9 কি করে হলো, 10 হতে পারতো। ভালো করে দেখো এই জায়গাটা কি আছে, এই জায়গাটা 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 10 - 1 কত হয়, নিশ্চয়ই 9 হয়। এটা দেখো কত, এটা 20 - 11 কত হবে, 20 - 11 কত হচ্ছে দেখো 9। তাহলে এই নিয়মে নিশ্চয়ই এটাও স্যাটিসফাই হবে। তাহলে দেখো ফার্স্টে কি 10 - 1 করেছি, 20 - 11 করেছি, তাহলে এখানটা কি লিখতে হবে, এখানটা লিখতে হবে 0 মাইনাস কত, -9। দেখো তো 0 আর -9 কত হচ্ছে, দেখো 0 মাইনাসে মাইনাসে +9, তাহলে যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে না? তাহলে এটা ঠিক হয়েছে যে এটা -9 হবে। আমরা অন্য দিক থেকেও বোঝাবো। ভালো দেখো এই এদের মধ্যে গ্যাপ কত, দেখো ভালো করে একটু বুদ্ধি খাটি দেখো, এটা থেকে এটা বিয়োগ করবে নিশ্চয়ই। 10.5 থেকে 0.5 বিয়োগ হয়ে গেল, তাহলে কত হচ্ছে দেখো তো 10 হচ্ছে। ঠিক সিমিলারলি 20.5 থেকে 10.5 বিয়োগ করলে কত হবে, 20.5 থেকে 10.5 বিয়োগ করলে কত হয়ে যাবে, 10 হবে। ঠিক সেরকমই আমাকে এই পাশটাও এরকমই বানাতে হবে। তাহলে আগে এই নিচেরটা বানিয়ে, নিচেরটা দেখো সোজা একদম ইজিভাবে বানাতে পারবে। তো 51 থেকে 0.5 বিয়োগ করলে কি যাবে 50.5, বা এটা দেখে দেখে বসিয়ে দিতে পারো। আর 60-এর সঙ্গে সেটা যোগ করলে কত হবে 60.5। এবার এটার পালা, ভালো করে দেখো। তো -9 থেকে আমি বিয়োগ করে দেবো কত, 9.5, তাই তো? এবার দেখো -9 -0.5 দুজনকার তো একই চিহ্ন, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু বিয়োগ আর হবে না, এটা কি হয়ে যাবে, সাইন 1 হওয়ার জন্য যোগ হয়ে যাবে। যোগ হয়ে কত যাবে, যোগ হয়ে যাবে -9.5 মাইনাস, আর 0-র সাথে কি হবে, 0-র সাথে 0.5 যোগ হবে, তাহলে 0-র সাথে 0.5 যোগ হয়ে এটা কত হয়ে যাবে 0.5। এবার প্রশ্ন হচ্ছে, এইখানে দেখালাম যে 10.5 থেকে 0.5 বিয়োগ করলে 10 হচ্ছে, 20.5 থেকে 10.5 বিয়োগ করলেও 10 হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে এটা থেকেও এটা বিয়োগ করে 10 আসছে কিনা। একটু ভালো করে দেখো, 0.5 - 9.5
তাহলে 0.5 মাইনাসে মাইনাসে প্লাস 9.5। এবার দেখো 0.5 আর 9.5 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে। তার মানে পুরো ছকটা আমার এতক্ষণে ঠিক হলো। এই ছকটাই করতে আমার খুব ঝামেলা, অর্থাৎ প্রচুর বুদ্ধি খাটাতে হচ্ছে, বুঝতে পেরেছো? আর এটার ক্ষেত্রে পরিসংখ্যা হবে 0, এটার ক্ষেত্রে তো পরিসংখ্যা হবে 0, আমরা আগেই বলে দিয়েছি। তো এবার আমরা গ্রাফ দেখো, গ্রাফে দেখতে পাচ্ছ পুরো ছক একদম রেডি আছে। তো ভালো করে দেখো, আবার বলছি এই ঘরটাকে দিতে শুরু হয়, তাহলে কত আছে? এটা 0.5। তাহলে আগের বারের নিয়ম অনুযায়ী আমরা কি করব? একটা ঘরে একটা দাগ দেবো, এটা হচ্ছে 0.5, কারণ এটা হচ্ছে জিরোর ঘর, তাহলে জিরোর ঘরের পরের ঘর হচ্ছে 0.5। ওকে, এবার ভালো করে দেখো, বহুভুজ কিন্তু 4 ঘর করে মেনটেন করতে হবে। আমি একটু বড় বড় করে গ্যাপটা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 1 2 3, 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। বসাতে থাকি। এটা 10.5, এটা 20.5, এটা 30.5, এটা 40.5, এটা 60.5 হয়েছে। এইবার দেখো এর আগের ঘরটা আমাকে ও সরি 40 পরে তো 50 হবে, 50 তাহলে আরেক ঘর করতে হবে। 1 2 3 4, তাহলে এটাই হচ্ছে 60.5। ওকে, এবার আমরা দেখো এর আগেও তো আমাকে যেতে হবে, কারণ আমাকে 0.5 নয়, এটা আছে -9.5, তাহলে এর আগে আমাকে আরো 4 ঘর যেতে হবে। এই জায়গাটা দেখো ভুল না হয়, এইটা বাদ দিলে 1, এটা তো 1 হচ্ছে, 2 3 4, এইটা কিন্তু হচ্ছে -9.5। দেখো সব ঘরের মধ্যে গ্যাপ কিন্তু 4 4 করে হওয়া উচিত। ভালো করে দেখো তো, 1 2 3 4, 1 2 3 4, দেখো সব ঘর 4 4 দাগ পড়ছে। এইখান থেকে গোনা শুরু করো, 1 2 3 4, এইটা বাদ দিয়ে গুনতে হবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখো সব মেনটেন হলো ঠিকঠাক। এবার উপরেরটা দেখো, উপরেরটা জোর বিজোর মিলিয়ে আছে, আর হাইস্ট সংখ্যা হচ্ছে 12 তো, তাহলে আশা করি এটা আই থিঙ্ক 5 5 করে নিলে হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 5 5 করে নিলে একদম দাগে গিয়ে থাকবে, কানায় কানায়। 4 4 করে নিতে পারো। তাহলে এটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, 1 2 3 4, এরকমভাবে 1 2 3 4 4 করে নাও, ঠিক আছে? সব 4 4 করে নাও, গ্যাপ সব 4 4 করে নিতে থাকো, নিয়ে করতে থাকো। ছকটাই মেন এখানে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কমপ্লিট। এবার দেখো বহুভুজের নিয়ম কি? মিডিলে সংখ্যায় তুলে দিতে হবে। তাহলে ফার্স্টে -9.5 টু 0, এর মিডিল পয়েন্টটা দেখো ভুল হয় না, যে মিডিল পয়েন্ট কিন্তু এটা হচ্ছে এ। তারপরে কত? 0.5 থেকে 10.5, 10.5 হচ্ছে 8, মিডিল পয়েন্ট 8, তাহলে মিডিল পয়েন্ট থেকে সোজা উঠে যেতে হবে 8 ঘরে, এটা হচ্ছে তোমার বি। তারপর 10.5 টু 20.5 হচ্ছে 3, তাহলে এর মিডিল পয়েন্ট থেকে সোজা উঠে যেতে হবে 3 অবধি, এটা হচ্ছে সি। তারপরে কত? তারপর হচ্ছে 6, এটার মিডিল পয়েন্ট এটা থেকে সোজা উঠে যেতে হবে 6 ঘর অবধি, এই যে 6, এটা হচ্ছে ডি। তারপরে কত? 12, এই ঘরটা হয়ে যাবে 12 অবধি পুরো উঠে দিতে হবে, এই যে এইখানটা 12, তাহলে এটাই হচ্ছে ই। তারপরটা কত? 4, এর মিডিল পয়েন্ট থেকে সোজা উঠে যেতে হবে 4 ঘর অবধি, এই যে 4, তাহলে এটা হচ্ছে এফ। আর 50 টু 60, এটা দেখো 0 আছে, 0 মানে কোনটা হয়? মিডিল, 0 এইটাই হয়ে যাবে মিডিল, তাহলে এটা হচ্ছে এফ, এ বি সি ডি এফ জি, তাহলে এটাই হচ্ছে জি। তাহলে এরপর কি করতে আমাকে? এর সাথে বি জুড়ে দেবো, এখানে এরকম হবে, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ, তারপরে জি, এইরকম হবে ঠিক দেখতে, বুঝতে পেরেছো? তাহলে উত্তর লিখে ফেলো। তাহলে এক্স অক্ষ বরাবর কত ঘর করে নিচ্ছি? সেই 4 ঘর করে, 4 ঘর সমান সমান, এটা তো শ্রেণী পরিসংখ্যা, তাহলে 4 ঘর সমান সমান কত করে আছে দেখো তো। গ্যাপগুলো কত ছিল? এই যে এইটা ভ্যালু, এটার মধ্যে গ্যাপ কত ছিল দেখিয়ে দিচ্ছি, 10 10 করে গ্যাপ ছিল, তাহলে 10। আর ওয়াই অক্ষ বরাবর কত? এটাও 4 ঘর নিয়েছি, তাই না? 4 ঘর সমান সমান কত? 1 2 করেই বেড়েছে, দেখো 1 2 3 4, তাহলে 1, বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে উত্তর। আর বহুভুজ, নির্ণেয় বহুভুজ, আবারও নাম লিখে দিতে হবে, নির্ণেয় বহুভুজ। নির্ণেয় বহুভুজের নাম কি? এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে পজ করে নিজেরা করো। দেখো আমরা লাস্ট অঙ্কে চলে এসেছি এই চ্যাপ্টারের, অর্থাৎ 9 নম্বর অঙ্কটা করলেই হয়ে যাবে, আর যেগুলো আছে ওগুলো কোনো কাজে লাগবে না। তো 9টা মেন, 9টা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ 9টার মধ্যে দেখো বহুভুজ প্লাস আয়তলেখ দুটো মিশিয়ে করতে হবে। তো প্রথমে বক্সটা দেখে নাও আগে। বক্সে একটুখানি গোলমাল নেই, বক্সে শ্রেণী দেখো ঠিক আছে, শ্রেণী দেখো 25 থেকে 31, 31 থেকে 37 সব ম্যাচ আছে, 31 31 37 সব ম্যাচ আছে, তার মানে শ্রেণী ঠিক আছে।
বহুভুজের নিয়ম অনুযায়ী আমাকে আগে একটা ঘর আর পরে একটা ঘর নিতে হবে। তো 25 থেকে 31 যদি হয় তার আগের ঘরটা কত হবে একটুখানি ভেবে বলো। পরে আগে প্রথমে এই পরেরটা করে নাও। 49 থেকে 55 ক ঘর হচ্ছে দেখো তো, 50, 51, 52, 53, 55 ক ঘর হচ্ছে 6 ঘর। তাহলে তার পরেরটা কত হবে নিশ্চয়ই 55 থেকে কত হবে বলো, 61, তাই কি না? 55 পর 66, 67, 68, 69, 55, 56, 57, 58, 59, 60, 61, 6 ঘর। ঠিক সেরকমই 25 থেকে 31, তাহলে এইখানে যেহেতু 25 আছে তাহলে এখানেও 25 হবে। আর 25-এর আগে 6 ঘর কোনো দেখো কত হবে, 19 হবে। 19 থেকে 25 হচ্ছে 6 ঘর। তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। এখানে দুটো কথা, যেহেতু এটা লাস্ট অঙ্ক আমি আরও একবার বলে দিচ্ছি, দাগগুলো যখন গ্রাফগুলো আগে যে গ্রাফগুলো করেছো মুখগুলো অবশ্যই মুড়বে, এই যে এই মুখগুলোকে অবশ্যই মুড়বে। আর এটাকে তুমি কি ধরছো, আমি আগের অঙ্কটা হয়তো লিখতে ভুলে গেছি, তো এটাকে কি লিখছো, এটাকে কি লিখছো, এটা কিন্তু অবশ্যই মেনটেন করবে। এটা দেখো বয়স, আর এটা কি, এটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা সংখ্যা, এটা লিখে নেবে। তো এই জিনিসগুলো কিন্তু মাস্ট। এখানে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এই কিন্তু এই জিনিসগুলোর উপর কিন্তু খুঁটিনাটি ক্ষুদ্র ক্ষুদ্র নাম্বার আছে। হয়তো তুমি পরীক্ষায় গিয়ে পুরো সব ঠিক করলে এই নিয়ম কানুনের জন্য তোমার 1 নাম্বার কি হাফ নাম্বার কেটে গেল, তখন তুমি স্যার ম্যাডামকে জিজ্ঞেস করবে। কিংবা ধরো নাম্বার অনেক বেশি পেয়েছে বা 90-এর উপরে নাম্বার উঠে গেছে, তখন কিন্তু তুমি স্যারেরা কী করবে, নাম্বার কোথায় কাটা যায় সেই রকম খোঁজার চেষ্টা করবে। তো সব দিক থেকে কিন্তু তোমাকে রেডি থাকতে হবে, কোনো জায়গায় কোনো খুঁটিনাটি রাখলে হবে না। সব জায়গা থেকে আগের অঙ্কগুলো দেখে নাও, আগে যে অঙ্কগুলো হলে এই জিনিসগুলো সব মেনটেন হয়েছে কিনা আগে প্রথমে। এটা যেহেতু লাস্ট অঙ্ক আমি এটা ভালো করে সবাইকে বলে দিচ্ছি, উত্তর তারপরে এইগুলো এই সব জায়গায় কিন্তু কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তো দেখো এখানে আবার ফার্স্ট শুরু হচ্ছে 19 দিয়ে, মানে 0 থেকে 19, মানে একটা অনেকটা বড়টা গ্যাপ। 0 থেকে 19 একটা অনেক বড় গ্যাপ। তাহলে এখানে আমরা জাম্পার ইউজ করব। ফার্স্ট 5 ঘর, 1 2 3 4 5, প্রথম 5 ঘর আমরা জাম্পার দিয়ে ইউজ করে দিলাম, ঠিক আছে, জাম্পার খাই দিলাম। এবার আমাকে বলো দেখি, তাহলে ফার্স্ট এটা কিন্তু 0, আর এটা হচ্ছে আমার 19, ওকে। তাহলে একবারে জাম্প মেরে 19 অব্দি চলে গেছি। এবার আমাকে বলো এটা কত ঘর করে নেবো, 4 ঘর নাকি 5 ঘর, একটুখানি ভেবে দেখো। আয়তলেখের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া নেই। আয়তলেখের ক্ষেত্রে তুমি 4 ঘরেও তুললে সেই পিলার হবে, কিংবা 5 ঘরে তুললেও পিলার হবে, কিন্তু বহুভুজের বেলায় কিন্তু তুমি 5 ঘর করে মিডিল বিন্দু খুঁজে পাবে না। একটুখানি ভেবে দেখো, 5 ঘর, 1 2 3 4 5, এই 5টা ঘর হলো, ঠিক আছে। তার মধ্যে এই ঘরটা কিন্তু বুকিং আর এই ঘরটা কিন্তু বুকিং, ভালো করে দেখো। তাহলে মিডিলে কিন্তু 5 ঘর হচ্ছে না, দেখো এটার পর থেকে গুণ হচ্ছে, এইটা একটা বাদ দিয়ে 1 2 3 4 5 এখানে দাগ পড়ে, তাই তো। দেখো তো মিডিলে তুমি দেখো, মিডিল থেকে তুমি মিডিল খুঁজে পাবে না, ভালো করে দেখো, খুঁজে পাচ্ছে মিডিল। দেখো মিডিলে 2 জন হচ্ছে, কিন্তু মিডিলে যদি একটা কম হয় তাহলে দেখো আমরা মিডিল বিন্দুটা খুঁজে পেয়ে যাচ্ছি, এইটা মিডিল বিন্দু, তাই না। তাহলে 1 2 3 4, সেই জন্য আমরা 4 ঘর করে নিতাম, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আয়তলেখ প্লাস বহুভুজ দুটোই করতে হবে আমাকে, তো আমি কি করব, 4 ঘর করে নিতে হবে আমাকে, কারণ আয়তলেখ আমি 4 ঘরের উপরেও করতে পারবো। তো আমরা 4 ঘর করে নিচ্ছি, ভালো করে বোঝো। আবার আমি একটু বড় বড় করে গ্যাপ দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, একটু নাম্বারগুলো বাসায়। 19-এর পরে কত আছে, 25, তারপরে হচ্ছে 31, তারপরে হচ্ছে 37, তারপরে হচ্ছে 43, তারপরে হচ্ছে 49, আরও আছে, তাহলে একটু বাড়াতে হবে এটাকে। 1 2 3 4, এটা হচ্ছে 55, 1 2 3 4, এটা হচ্ছে কত, 61, এফডি হয়ে গেল। উপরে দেখো, উপরেও কোনো মিল ঝোল নেই, তাহলে হাইস্ট 13, এটাও 4 ঘর করে নাও, আই থিঙ্ক হয়ে যাবে 4 ঘর করে নিলে। 1 2 3 4, 1 2 3 4, তুমি নিতে থাকো, আমি দাগ কেটে দিচ্ছি ডাইরেক্ট। তোমরা 4 ঘর করে নিয়ে করতে থাকো, আমি উপরেরটা করে দিলাম এরকম ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা যাচ্ছে 13, ওকে। এবার দেখো ফার্স্টে 19 থেকে 25, 19 থেকে 25-এর তো কিছু হবে না, 0, তার মানে এটা এখানে আমাকে দিয়ে দিতে হবে কি, এ, ঠিক আছে। এইবার ভালো করে ভাবো, আয়তলেখ প্লাস বহুভুজ দুটোই কিন্তু করতে হবে আমাকে, একটু ভালো করে খেয়াল করবে। ফার্স্টে আমরা আয়তলেখটা করি, হ্যাঁ। আয়তলেখ 25 থেকে 31, 25 থেকে 31 আয়তলেখ কত হবে, 10, তাহলে 25 থেকে 31 ঠিক 10 অবধি তুলবো গাড়ি। দেখো 25 থেকে 31 10 অবধি তুলে দিয়েছি। 31 থেকে 37 আমরা তুলবো 13 অবধি, 31 থেকে 37 আমরা তুলবো 13 অবধি। এই জায়গাটা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, নাহলে হবে না, এই জন্য মুছে দিলাম। তাহলে এটা আমরা 13 অবধি তুললাম, 13 অবধি তুলে এটাকে কভার করে দিচ্ছি। তাহলে 31 থেকে 37 হলো 13 অবধি, 37 থেকে 43 উঠবে কত, 5, 5 মানে এই যে এই হয়ে গেল 5। 43 থেকে 49 হচ্ছে 3, 3 মানে এই যে
আচ্ছা 49 থেকে 50 হচ্ছে 1 মানে এই যে, ওকে। আর এটা তো হয়ে যাচ্ছে 0 মানে কোনটা, এইটাই হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার আমি বহুভুজের নিয়ম করব। বহুভুজের ক্ষেত্রে কি নিয়ম হয়েছিল? বহুভুজের ক্ষেত্রে 25 থেকে 31 কত ছিল? 25 থেকে 31 হচ্ছে 10। তাহলে এর মিডিল পয়েন্ট ধরে 10 ঘর উঠে দেখবে, দেখো এর মিডিল পয়েন্টই পাবে। ভালো করে দেখো, 31 থেকে 37 এর মিডিল পয়েন্ট ধরে সোজা উঠে যাবে, দেখবে এইখানে গিয়ে বিন্দুটা পাচ্ছ। 37 থেকে 43 উঠে যাবে, দেখবে এইখানে গিয়ে বিন্দুটা পাচ্ছ। আর 43 থেকে 49 এর মিডিল পয়েন্ট নিয়ে দেখবে এই জায়গাতে মিডিলটা পাচ্ছ। আর এটাতেও উঠে গিয়ে দেখবে এরকম জায়গায় পাবে। তো আমি এ এখানে দিয়ে দিয়েছি, তারপর একটা বি, তারপর একটা সি, তারপর একটা ডি, তারপর একটা ই, তারপর একটা এফ, আর এটা যাচ্ছে জি। তাহলে আয়তলেখন নিয়ম তো হয়ে গেছে। এবার এর উপর বহুভুজের নিয়ম, তাহলে এই এ থেকে বি জুড়ে দেবো, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি। এই হয়ে গেল কিন্তু আমার গ্রাফটা। এবার তাহলে উত্তর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কত 4 ঘর করে নিয়েছি, 4 ঘর। 4 ঘরকে আমরা কত সমান ধরেছি? 31 থেকে 37 কত? 6। 6 কি বয়স তো বছরে হয়, 6 বছর। একক যদি থাকে একক অবশ্যই লিখতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর, দেখো ওটা 4 ঘর করে নিয়েছি। 4 ঘর সমান সমান দেখো 1 জন করে ধরেছি। এদিকে কি আছে? শিক্ষক শিক্ষিকা। তাহলে 1 দিয়ে একক কি হবে? জন। আর এখানেও কিন্তু বহুভুজটা লিখতে হবে, নির্ণেয় বহুভুজ। নির্ণেয় বহুভুজ, বহুভুজটার নাম কি দেখো তো? এ থেকে জি অবধি হয়েছে, তাহলে এ বি সি ডি ই এফ জি। এই হয়ে গেল কিন্তু আমার উত্তর শেষ। ভালো করে করে এই ছকটা কমপ্লিট করো ভালো করে, টুকে নাও। ক্লাস 9-এর তাহলে আমাদের স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান এখানেই সমাপ্ত হলো। এর বাইরে কোনো অঙ্ক আসবে না, এইরকম নিয়মের মধ্যেই সব আসবে। তোমরা এইগুলো কেয়ারফুলি ভালো করে করবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে ভুলবে না। নাও টুকে নাও সবাই।